আপনাদেরকে আপডেট দিচ্ছি। কে কি বললো, কে কোন নিউজ করলো, এই সমস্ত নিউজে কান দিবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আর মহান রব্বুল আলমিনের উপরে আমার ভরসা আছে এবং বিশ্বাস আছে আগামী জুলাইতেই পে স্কেল বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাই বলে আপনারা সবাই হাত গুটিয়ে ঘরে বসে থাকলে হবে না, দাবির কথাটা তুলে ধরতে হবে। এই যে দেখেন একজন এমডি সুমন লিখেছেন মুলা। হোয়াট ইজ মুলা? হোয়াট ডু ইউ মিন বাই মুলা? আপনি যে বেতন পাচ্ছেন সেটাও কি মুলা? পরিবারের মুখে যে খাবারটা এখন তুলে দিচ্ছেন সরকারের পক্ষ থেকে পাচ্ছেন সেটাও কি মুলা? আমরাই আমাদের দাবির কথাগুলিকে হালকা করে ফেলি। আমরা যখন কষ্ট করি আপনাদের জন্য দাবির কথা বলি, আপনারা সেটাকে সাপোর্ট না করে হাসির পাত্র বানিয়ে দেন, হাসির পাত্র বানিয়ে দেন। এই যে দেখেন আমার ড্রয়িং রুমের অবস্থা দেখে বলেন আপনারা আমার কি অভাব আছে? থাকার কথা, আমি নবম গ্রেডে চাকরি করি, বাট তারপরও দেখেন প্রতিনিয়ত আপনাদের দাবির কথা তুলে ধরি। অনেকেই বলেন আমি ভিউ ব্যবসায়ী, ফেসবুক থেকে ইনকাম করি। কয় টাকা ইনকাম হয় ফেসবুক থেকে? কয় টাকা ইনকাম হয়? আর আমি যদি ফেসবুক থেকে 2 টাকা ইনকাম করি সৎভাবে, তাতে কি সমস্যা বলেন? যারা চুরি করে, ঘুষ খায়, হারামের ইনকাম করে, বিভিন্ন অবৈধ পথে চলে, নিজের রোজগার বাড়ায়, তাদের চাইতে আমি যদি ফেসবুকে থেকে 2 টাকা ইনকাম করি, আমার যোগ্যতায় যদি ফেসবুক থেকে আমাকে 2 টাকা দেয়, ক্ষতি কি বলেন? চুরি তো করি না, তাই না? আপনাদের দাবির কথাগুলি বলি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলি, আমি মালিক। ভোরের আলো 71 যদি থেমে যায়, পে স্কেলের আন্দোলন থেমে যাবে। আপনারা অনেকেই বলেন আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একটা সংগঠন করেছি তারুণ্যের শক্তিকে উৎসাহ দেওয়ার জন্য, তরুণ নেতৃত্ব নিয়ে আসার জন্য। সেখানে আমি সভাপতি, আমি আহ্বায়ক, এবং আমার সংগঠনের সদস্য সচিব বা মহাসচিব আশিকুল ইসলাম আশিক। আশিকুল ইসলামের একটা পেজ ভোরের মানে গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ, সে আশিক এবং আমরা সর্বদা আপনাদের জন্য চেষ্টা করি আমাদের দাবির কথাগুলি সরকারের কাছে তুলে ধরার জন্য। এবং আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের এই ভোরের আলো এবং গভর্নমেন্ট এমপ্লয় আপডেট পেজের মাধ্যমে আমরা যে কথাগুলি বলি বা যে কথাগুলি তুলে ধরি সেগুলি উচ্চ মহল পর্যন্ত পৌঁছে যায়। অনেক সচিব পর্যায় থেকে, অনেক মন্ত্রী পর্যায় থেকে অনেকের কাছে আমাদের এই দাবির কথাগুলি চলে যায়। তাই আপনাদেরকে বারবার বলেছি আপনারা আমাদের এই দাবির ক্ষেত্রে আমরা যখন পোস্ট দেই সেগুলিকে আপনারা সবাই সাপোর্ট দিন। এই দাবির কথাগুলিকে ভাইরাল করুন, প্রচার করুন, নিজের দাবির কথা মনে করে প্রচার করুন। আপনি আন্দোলনে নামলে আগে আপনার চাকরি যাবে, আগে আপনার চাকরি যাবে। এখন আজকেই সংসদে চাকরি আইন 2025 পাশ সরিয়ে নিয়েছে। আন্দোলন সময় মতো করতে হবে। সরকার কি সময় দিয়েছেন আপনারা? সরকার যে পে স্কেল নিয়ে কথা বলবে বা পে স্কেলের যে জন্য যে কাজ করবে সেই সময়টুকু কি আমরা দিয়েছি এখন পর্যন্ত সরকারকে? হুট করে রাস্তায় আন্দোলনের ডাক দিবেন আর আমরা ঘরে বসে বসে আঙ্গুল চুষবেন। আপনারা কয়জন আন্দোলনে আসেন আমরা জানি না? অতীত ইতিহাস আমরা দেখি নাই? আপনাদের জন্য আন্দোলনের ডাক দিয়ে কি আমরা চাকরি হারাবো না? তারা আপনারা তো সেটাই চাচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক, আন্দোলন আমরা করব, কিন্তু যখন দেখবো যে সরকার আমাদের জন্য কিছু করছে না, সরকার আমাদের জন্য ভাবছে না, তখন আপনি আন্দোলন করার আপনার একটা রাইট থাকবে। আপনি এখন কোন রাইটে আন্দোলন করবেন? নতুন সরকার গঠন করেছে, 1 মাস সরকারের বয়স হয়নি, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। আপনি 1 মাসের মাথায় আন্দোলনের ডাক দিতে বলেন? কার বুকের কলিজা আছে এই মুহূর্তে আন্দোলনের ডাক দিবেন? তার চাকরিটা হাতের মুঠোয় নিয়ে আন্দোলনের ডাক দিতে হবে। আমরা এই পর্যন্ত যত আন্দোলনের ডাক দিয়েছি আপনারা কতজন আসছেন আন্দোলনে? এরকম বলেন আপনারা, ফেসবুকে আমাদেরকে উস্কান, আন্দোলনের ডাক দেন, কিন্তু আমরা যখন আন্দোলনের ডাক দিব তখন আপনারা কেউ মাঠে থাকবেন না, কেউ আসবেন না। ঠিক আছে? এই যে এমডি মুকুল মিয়া, জানি না উনি কোন রাজাকার, লিখেছেন নাটক বাদ দেন মিয়া। ভিউ ব্যবসায়ী, নিজের ফায়দা তো ঠিকই লুটাচ্ছেন, ফাজলামি করেন মিয়া। ইউ আর রাবিশ, ইউ ফাজলামি করছেন, নাটক করছি আমরা আপনার মুরদে কুলায়। আপনি এসে এভাবে সোশ্যাল মিডিয়ায় 2টা কথা বলেন, দেখি আপনার পুরুষত্ব কতটুকু, আপনার হিম্মত কতটুকু। মিয়া ফাজলামি করেন, লাইভে এসে কথা বলেন, এভাবে এভাবে উস্কানিমূলক কথা বলেন। সরকারের বিরুদ্ধে আপনারাই হচ্ছেন রাজাকার, আপনারাই সরকারের বিরুদ্ধে আচরণ করেন। ফেসবুক থেকে ভিউ ব্যবসায়ী করে ইনকাম করলে ক্ষতি কি? হ্যাঁ, তুমি নিয়ে যদি তোমার মুরদ থাকে 2টা কথা এসে ফেসবুকে বলো না, বলে দেখাও তোমার হিম্মত কত। আমরা বরিশালের পোলা, 80 টাকা তোলা, পুরা শরীরটা ভরা কলিজা। বরিশালের এমপি মন্ত্রীর সবচাইতে বেশি, বরিশালে মন্ত্রীর সংখ্যাও সবচাইতে বেশি, কেননা বরিশালের মানুষের সাহস আছে। তুমি মুকুল মিয়া কোন জেলার বাসিন্দা? কতটুকু কলিজা নিয়ে আছো তুমি? আমাকে ভিউ ব্যবসায়ী বলার আগে তোমার বোঝা উচিত ছিল যে ভিউ না হলে আমাদের দাবির কথাগুলি কোথাও যাবে না। আরে মিয়া, আমি যদি রাস্তায় আন্দোলন করি,
সে আন্দোলনটাও তো প্রচার করতে হবে, সরকারের কাছে যাইতে হবে না। তুমি রাস্তায় বসে যদি আন্দোলন করো, সারাদিন ঘেউ ঘেউ করো কুত্তার মতো, সেটাও তো প্রচার করে, ভিউ করে, ফেসবুকের মাধ্যমে, নাহলে টিভি চ্যানেলের মাধ্যমে, নাহলে সাংবাদিকদের মাধ্যমে ভিউ করিয়ে তারপরে না সরকারের কাছে পৌঁছাতে হবে, তাই না? সুতরাং এই সমাজে, এই আধুনিক যুগে যারা এসে ভিউ ব্যবসায়ী বলে, বুঝতে হবে তারাই হচ্ছে এই যুগের আধুনিক মূর্খ, দ্য ইলিটারেট পার্সন অফ দ্য এই আধুনিক মানুষ। এই সময়ের সবচেয়ে ইলিটারেট পার্সন হচ্ছে এরা। তো যাই হোক, আমরা আপনাদেরকে ধিক্কার দিয়ে কথা বলতে চাই না। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা থেমে যাব, কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য আমরা লড়ে যাব। আপনারা এই পর্যন্ত কয়জনে এই লাইভটা শেয়ার করেছেন আমি একটু দেখতে চাই, কয়জনে লাইভটা শেয়ার করেছে? আমরা যে এই যে মাঝে মাঝে লাইভে এসে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরি, তা আপনার দাবির কথা যদি তুলে ধরি, সেটা যদি আপনি প্রচার না করেন তাহলে সরকারের কাছে কিভাবে পৌঁছাবে বলেন? আপনি রাস্তায় আন্দোলন করলেন, ধরলাম আন্দোলনই দিলাম, আপনি আসলেন, সে আন্দোলনটা যদি প্রচার না হয় তাহলে সরকারের কাছে পৌঁছাবে কিভাবে বলেন? সরকারের কাছে কেউ ভাবে পৌঁছাবে? তো আপনারা আগে সোচ্চার হন, নিজের দাবির প্রতি আগে নিজে দায়িত্বশীল হন। আপনি নিজের দাবির প্রতি আগে দায়িত্বশীল, নিজে দায়িত্বশীল হন, নিজের দাবির কথা নিজে প্রচার করুন, তুলে ধরুন। আরে ভাই, আমরা 22 লক্ষ কর্মচারী, 22 লক্ষ কর্মচারীর মধ্যে 19 লক্ষ মানে 21 লক্ষ আমি বাদ দিলাম, 21 লক্ষ সরকারি কর্মচারীর কথা বাদ দিলাম, 21 লক্ষ কর্মচারীর কথা আমরা বাদ দিলাম, 1 লক্ষ কর্মচারীর কথা ধরি। যদি 1 লক্ষ কর্মচারী যদি একদিনে আমাদের একটা পে স্কেলের দাবির কথা 1 লক্ষ কর্মচারী যদি প্রচার করে, 1 লক্ষ কর্মচারী যদি সেই দাবিটা শেয়ার করে, 1 লক্ষ কর্মচারী যদি সেই দাবিতে কমেন্টস করে, 1 লক্ষ কমেন্টস, 1 লক্ষ কর্মচারী যদি ওই দাবিতে লাইক দেয়, তাহলে 1 লক্ষ লাইক। চিন্তা করতে পারেন আমাদের দাবিটা কত ভাইরাল হবে? সরকারের কানে না পৌঁছে কোনো উপায় আছে বলেন? আপনারা কয়জনে সাপোর্ট দেন? সোশ্যাল মিডিয়াকে আপনারা কি মনে করেন? এই যে বিভিন্ন জায়গায় রেপ হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এগুলি কোথায় জানতে পারেন? খবরের কাগজে নাকি ফেসবুকে? আরে খবরের কাগজ তো সব ফেসবুকে এখন। কালের কণ্ঠ, সময় কি বলে, কালের কণ্ঠ, যুগান্তর, ইত্তেফাক, প্রথম আলো, তারপরে আপনার যত পত্রিকা আছে সবই তো ফেসবুকে, ফেসবুক পেজের মাধ্যমে দেখেন না আপনারা? তারপরে যদি আপনারা ভিউ ব্যবসায়ী বলেন, ফেসবুকে নিজের দাবির সম্পর্কে সচেতন না হন, তাহলে আর কবে হবেন? আর কবে হবেন? আপনি তো নিজেই আপনার দাবির প্রতি সোচ্চার না, আপনি পে স্কেল কিভাবে পাবেন? আপনারা নিজেরাই তো পে স্কেলের দাবির প্রতি সোচ্চার না। এই যে 300-400 মানুষ আমার লাইভ দেখতেছেন, কথা শুনতেছেন, কয়জনে শেয়ার করছেন? এখানে একটা মানুষ বেসরকারি নাই, সবাই সরকারি কর্মচারী। প্রত্যেকে ফেসবুক থেকে এই দাবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কথাগুলি শুনতে পারতেছেন, শেয়ার করেন না। শেয়ার করলে আপনার কি মানে কোথাও দিয়ে ভেঙে পড়ে যাবে? আপনি একটা লাইভ শেয়ার করতেছেন না, তাহলে আন্দোলনে ডাক দিলে যে আপনি মাঠে আসবেন তার কি গ্যারান্টি বলেন? আপনাদের কাছে প্রশ্ন রইল, যারা এই পে স্কেল নিয়ে আপনার দাবি নিয়ে কথা বলি, আপনি সেটা নিয়ে একটা প্রচার করেন না, সেটা নিয়ে আপনি একটা লাইক দিচ্ছেন না, একটা কমেন্ট করছেন না, একটা শেয়ার করছেন না, আর আন্দোলন দিলে আপনি নিজের চাকরির মায়া ত্যাগ করে নিজের জীবনের রিস্ক নিয়ে আপনি আন্দোলনে আসবেন, মস্করা করেন আমাদের সাথে। আমরা 11 বছর দেখেছি, যখন রাজপথে আমরা আন্দোলন করেছি, মহাসমাবেশ করেছি, 7ই ফেব্রুয়ারি আমরা শাহবাগে জল কামান খেয়েছি, তারপরে আমরা মানববন্ধন করেছি, 1 মে শাহবাগে অবরোধ করেছি, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা কতজনে ছিলেন? আরে ঢাকা শহরে যারা 5 লক্ষ সরকারি কর্মচারী আছে, তাদের মধ্যে থেকেও যদি 1 লক্ষ কর্মচারী, 20,000 কর্মচারী রাস্তায় নেমে আসে, রাস্তা কেটে যায়, কিন্তু আপনারা আসেন না। একটা কথা সবাই এখন মাথায় রাখবেন, আমি এখন 100 টাকা বেতন পাচ্ছি, আমার চাকরিটা চলে গেলে আমি ওই 100 টাকাও বেতন পাবো না। তাহলে আগে আপনার ওই 100 টাকা ঠিক রাখতে হবে, তারপরে আপনার আন্দোলন করতে হবে। সবচাইতে বড় আন্দোলন আমি বলছি, সবচাইতে বড় আন্দোলন এখন সোশ্যাল মিডিয়ায়। যেদিন সোশ্যাল মিডিয়ায় আপনারা আপনাদের এই আন্দোলনকে ভাইরাল করতে পারবেন, 1 লক্ষ কর্মচারী, 22 লক্ষ কর্মচারীর মধ্যে আমরা 21 লক্ষ কর্মচারীকে বাদ দিছি, বাকি 1 লক্ষ সরকারি কর্মচারী যেদিন আপনারা সোচ্চার হবেন, 1 লক্ষ কর্মচারী যেদিন আপনারা নিজের পে স্কেলের দাবির কথা ফেসবুকে প্রচার করবেন, মনে করবেন সেদিন আমরা কামিয়াব, সেদিন আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে। আমাদের প্রত্যেকটা দাবির কথা